হ্যাঁ মেহেদি বলো। উনি আমার বিয়ে ঠিক করছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর 22তম পর্বের আজ এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্পর্কে টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির এই গল্পে আজ এমন কিছু ঘটেছে যা হয়তো দর্শক হিসেবে আপনিও কল্পনা করতে পারেননি। চলুন জেনে নেওয়া যাক এই পর্বের মূল ঘটনাগুলো। আমার একমাত্র মেয়ের সঙ্গে তুমি আমার কথাটা শোনো। বাদ। মূল ঘটনা এপিসোড 22-এর শুরুতেই আমরা দেখি নাটকের প্রধান দুই চরিত্রের মধ্যে এক অনুভব নীরবতা। দীর্ঘদিনের মান অভিমান আজ যেন পাহাড় সমান দূরত্বে গিয়ে দাঁড়িয়েছে। নায়ক তার নিজের ভুলগুলো বুঝতে শুরু করলেও নায়িকা এখনো তার উপর প্রচন্ড অভিমান করে আছে। তাদের মধ্যকার সেই পুরনো খুনসুটি আজ চোখের জলে পরিণত হয়েছে। একদিকে দেখা যায় নায়ক একা বসে তাদের পুরনো স্মৃতিগুলো দেখছে এবং ভাবছে কিভাবে এই দূরত্ব কমানো যায়। অন্যদিকে নায়িকা তার পরিবারের চাপে নিজের অনুভূতিগুলো চেপে রাখতে বাধ্য হচ্ছে। এই পর্বের একটি বিশেষ দৃশ্য ছিল যেখানে তাদের দুজনের সামনাসামনি দেখা হলেও কেউ কাউকে একটি কথা পর্যন্ত বলতে পারেনি। এই নীরবতা যেন হাজারো না বলা কথার প্রতিধ্বনি দিচ্ছিল। পরিবারের বড়দের ভূমিকাও পর্বে ছিল বেশ গুরুত্বপূর্ণ। তারা চেষ্টা করেছেন বাড়ির এই অশান্ত পরিবেশ সামাল দিতে। বিশেষ করে বাবার চরিত্রের সেই গম্ভীর উপদেশগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনে ইগোর চেয়ে সম্পর্ক অনেক বড়। কিন্তু গল্পের শেষে গিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যা দেখে মনে হচ্ছে তাদের এই দূরত্ব হয়তো সহসা মিটবে না এবং নতুন কোনো রহস্যের জন্ম দিবে। বন্ধুরা, আমাদের প্রিয় এই জুটির সম্পর্ক কি এখানে শেষ হয়ে যাবে নাকি তারা সব বাধা পেরিয়ে আবার এক হতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই নাটকের পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবাই এই বউ মাইনা নাও। আমি জীবনে বাইচে থাকতে এই বউ মানবো না। তোমাদের প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না।